আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের এই দেখেন হাদির একটা ছবি এখানে আছে। এখানে একটা ব্যানারে লেখা আছে আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি। আমি কথা দিচ্ছি শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। তাদের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই দাবি পূরণ হবে, তবে হ্যাঁ, ন্যায় বিচার হবে, জেনে তেনে বিচার হবে না, বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না। ন্যায় বিচার আমরা নিশ্চিত করব, তাতে কেউ মুক্তি পায় মুক্তি পাক, শাস্তি পায় শাস্তি পাবে। রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, সবাই মিলেই তো আমরা বাংলাদেশ, এটি তো আমাদের সকলের বাংলাদেশ। বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। তারা সেদিন হবে কার? 18 কোটি মানুষের। আর আমি ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম, আল্লাহ তাআলা কবুল করুন। 13 তারিখে সূর্য যেন নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে উদিত হয়, আল্লাহ তাআলা যেন এই জাতির প্রতি সেই রহমটুকু করেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।